আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলতো, ডাক্তার ম্যাডাম নাইট শিফট করবেন না, আপনার ভাগের শাস্তি আমাকে পেতে হবে। আমি তার কথা বুঝতেই পারিনি। একদিন রাতে হঠাৎ অসুস্থ হয়ে অন্য কাউকে দায়িত্ব দিয়ে বাড়িতে এসে আমার রুমে কারো চিৎকার শুনতে পেলাম। দরজা খুলেই আমি চমকে উঠলাম, কারণ রুমে আমার কাজের মেয়েটির সাথে আমি একজন ডাক্তার। কিছুদিন ধরে দেখছি কাজের মেয়েটি আমার কাছে আসতো, আর কিছু না বলেই চলে যেত। 3-4 দিন এমন করতে দেখে তাকে জিজ্ঞেস করলাম, সুমি কিছু বলতে চাও? সুমি বলল, ম্যাম একটাই কথা, আপনি নাইট শিফট করবেন না। আমার তো অনেক রাগ হলো, কারণ একটা কাজের মেয়ে কিভাবে আমাকে উপদেশ দেয়। আমার রাগান্বিত চেহারা দেখে সুমিও ভয় পেয়ে চলে গেল। যাই হোক, হাসপাতালে চলে গেলাম। বসে বসে সুমির কথাগুলো ভাবলাম এখন থেকে আমার স্বামী আর কাজের মেয়ের উপর নজর রাখতে হবে। আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, তারপরও পুরুষ মানুষের উপর তো আর বিশ্বাস নেই। তারপর থেকে প্রতিদিন নাইট শিফট করার পরেও সকালে চোখে ঘুম নিয়ে আমার স্বামীর জন্য নাস্তা তৈরি করা শুরু করলাম। সবকিছুই স্বাভাবিক ছিল। আর তাছাড়া আমার বাচ্চারাও এখন বড় হয়ে গেছে, তাহলে সুমির কি নিয়ে সমস্যা সেটাই বুঝতে পারছিলাম না। এভাবে একই রুটিনে চলছিল জীবন। কিন্তু সুমি একদিন আবার আমার কাছে এসে বলল, ম্যাম আমার কথাটা শুনুন, দিনের বেলায় আপনার ডিউটিটা নেন, তাহলে আপনার ভাগের শাস্তি আর আমাকে ভোগ করতে হবে। এইবার কথাগুলো সুমি অনেক রেগেই বলছিল। কথাগুলো শেষ করে সে দৌড়ে কিচেনে চলে গেল। ভাবলাম ভাগের শাস্তি মানে কি? ও আমার স্বামীর সাথে আমার ভাগের সময়টা কাটাচ্ছে না তো? এসব ভেবে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। ভাবলাম কিছু একটা করতে হবে। সুমি 1 বছর যাবত বাড়িতে কাজ করছে, খুব ভদ্র একটা মেয়ে। আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। সে মিথ্যে বলার মতো মেয়ে নয়। একদিন নাইট ডিউটির সময় নার্স এসে বলল, ম্যাম আপনার সাথে একজন মহিলা দেখা করতে চায়। তখন আমি উঠে মহিলাটার কাছে গেলাম। সে ছিল আমার অপরিচিত। ভদ্র মহিলার সাথে সাথেই তার মোবাইলটা বের করে আমার একটা ছবি তুলে দৌড়ে পালিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, পুরোই অদ্ভুত ঘটনা, একটা অদ্ভুত জীবন হয়ে গিয়েছিল আমার। কয়েকদিন ধরে আমার স্বামীর সাথে কথা হচ্ছিল না ঠিক মতো। আমি নাইট ডিউটি করে সকালে বাসায় গেলে সে অফিসে চলে যায়। একদিন আমার স্বামীর ফোন বন্ধ দেখে তার অফিসে কল। তখন তারা জানায় সে নাকি কয়েকদিন ধরে অফিসে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে সকালবেলায় অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। অনেক চিন্তা ভাবনা করে আমি অফিস থেকে কিছু দিনের জন্য ছুটি নিই। বাড়িতে এসে ছুটি নেওয়ার কথাটা জানানোর পর আমার কাজের মেয়েটা দেখলাম ভীষণ খুশি। রাতের বেলা রান্নাঘরে গিয়ে দেখলাম সুমি যেন কার সাথে কথা বলছে। সে কাকে যেন বলছে, আজকে ম্যাডাম বাসায় আছে। আজকে আমার কপালটা ভালো, নাইলে তার ভাগের শাস্তি পেতে পেতে মরেই যেতাম। রাতে খাবার শেষ করে সবাই আরামে যে যার রুমে ঘুমিয়ে পড়ল। খারাপ কিছু তো আমার চোখেই পড়লো না। এখানে বলে রাখি, আমার 2 সন্তান, মেয়েটা কলেজে পড়ে আর ছোট ছেলেটা স্কুলে যেত। কাজের মেয়ে সুমিকে আমার বাড়িতে আনার পর আমার মেয়ে আর সুমি বান্ধবীর মতো হয়ে গিয়েছে। পরদিন সারাদিন খেয়াল করলাম আমার মেয়ে সুমির কাছাকাছি যেতে চাওয়া ছাড়া খারাপ কিছুই আমার চোখে পড়ে। তেমন খারাপ কিছুই তো চোখে পড়লো না। 2 দিন পর নাইট ডিউটি শুরু করলাম। আবার দেখলাম আমার কাজের মেয়ে সুমির মুখটা ভীষণ। রাতে চেম্বারে বসে বসে দুশ্চিন্তা করছিল। হঠাৎ আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। তাই আমার সহকর্মী বলল, আপনি বাড়ি চলে যান, আমি এদিকটা দেখছি। কাউকে কিছু না জানি আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি আমার স্বামীর গাড়িটা নেই, সেও বাড়িতে। আমার সাথে থাকা ডুপ্লিকেট চাবিটা দিয়ে দরজা খুলতেই শুনতে পেলাম উপর থেকে চিৎকার করছে। দৌড়ে সেখানে যেতেই দেখলাম আমার মেয়ে রিয়া কাজের মেয়েটাকে বাজেভাবে মারছে আর সুমি চিৎকার করছে। আমি দৌড়ে তার কাছে যেতেই রিয়া বলল, আমাদের মা মেয়ের মাঝে আপনি কেন আসছেন? আমি তো অবাক হয়ে গেলাম, আমার মেয়ে সুমিকে কেন মা ভাব? দেখলাম মেয়ের কোনো হুঁশ জ্ঞান কিচ্ছু ছিল না। সাথে সাথে আমার ব্যাগে থাকা ঘুমের ইনজেকশন মেয়েকে ফুস করে সে ঘুমিয়ে পড়লো সাথে সাথে। সুমিকে দেখলাম ভয়ে থরথর করে কাঁপছে। তাকে বললাম, এসব কবে থেকে হচ্ছে? তখন সুমি বলতে লাগলো, এসব আপনার জন্যই হয়েছে ম্যাডাম, আপনি আপনার সন্তান কিংবা পরিবারকে ছোট থেকেই সময় দেন, আপনি নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন। আমি চুপ হয়ে গেলাম, কারণ কথাগুলো সত্যিই ছিল। সুমি বলল, আমার মেয়ে রিয়া নাকি কলেজে খারাপ সঙ্গে মিশে বদ অভ্যাসের শিকার। ধীরে ধীরে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আর এই সব কিছু আমার স্বামী জানতো। আমি দুশ্চিন্তা করব তাই আমাকে জানানো হয়। রিয়া এতটাই মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল যে রাত হলেই সুমিকে সে মা ভেবে টর্চার করত। মা নামক শব্দটা তার কাছে বিষাক্ত হয়ে গিয়েছিল। এসব অবশ্য আমার স্বামী জানার পর সে নাকি গোপনে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল রিয়া। আর ওই দিন হাসপাতালে যে মহিলাটা আমার ছবি তুলেছিল, তিনি ছিলেন রিয়ার সেই মানসিক ডাক্তার, যে কিনা আমার মনে সন্দেহের সৃষ্টি করতে চেয়েছিল, যাতে আমি আমার পরিবারের প্রতি আরো যত্নশীল হই। এসব ঘটনা ঘটার পর থেকে আমি আমার জীবনযাত্রা পরিবর্তন করতে শুরু করি। আমি নাইট ডিউটি করা বন্ধ করে দেই।